হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো টমেটোর ভর্তা। বাসায় অনেকগুলো টমেটো এনে রেখে দিয়েছি। ভর্তা বানাবো করে আর বানানো হয় না। আর ইংল্যান্ডে অনেক গরম পড়েছে, এই গরমে কোনো কিছু ভালো লাগে না, এই জন্য ভাবলাম টমেটোগুলো দিয়ে ভর্তা করে ফেলে। এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি আর প্যান গরম করে এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। আর টমেটোগুলো আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম প্যানে। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে উপরে টমেটোর উপরে যে খোসাগুলো ওগুলো আমি ক্লিন করে নেব। এটি ক্লিন করে নিলে কী হয়, ভর্তাটা খাওয়ার সময় আর একটু মুখে বাজে না, খেতে ভালো লাগে। আমি এগুলো একে একে সবগুলো খোসাগুলো ক্লিন করে নেব। এটা একটু করতে একটু সময় লাগে। আমার ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এটা পানি উঠেছে, পানিটা একটু টেনে নেব। টেনে গেলে তারপর ভর্তাটা বানালে কয়েকদিন থাকবে, নষ্ট হবে না, আর খেতেও ভালো লাগে। আর একটু ঝোল শুকাবে, ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করছি, এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা বেশি গরম পড়লে এই টমেটোর ভর্তাটা করতে পারেন বাসায়, খেতে অনেক ভালো লাগে। আমি এটা মাঝে মধ্যেই করি বাসায়। আর আমার টেনে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর লাল পেঁয়াজটা আমি একটু হালকা করে ব্রাউন কালার করে নিয়েছি। কাঁচা পেঁয়াজটার ফ্লেভার আমার কাছে অত ভালো লাগে না, আর ভর্তা বেশি দিন এটা থাকো না। এই জন্য আমরা যেহেতু 2 জন লোক, ভর্তাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সবসময় পেঁয়াজটা একটু তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে নিই। আর আমি এখানে ধনে পাতা নিয়েছি কিছু, ধনে পাতা, পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ লবণও দিয়েছি আমি। এটা মেখে নিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটোগুলো ওগুলোর মধ্যে দিয়ে ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ সরিষার তেলও দিব, কারণ সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে। আমার ভর্তা বানানো শেষ, আমি একটা বক্সে বেরিয়ে নিয়েছি ভর্তাগুলো।